আল্লাহ বলে, নবী ইউসুফ, আপনি যে একমাত্র আমার ভয়ে এই রমণীর কাছ থেকে বাঁচার জন্য আমাকে ডাকলে, ও ইউসুফ, আমাকে ঘটনাটা এত বেশি ভালো লেগেছে, দুনিয়াতে যত ঘটনা আছে, যত কিচ্ছা আছে, সব ঘটনার থেকে এই ঘটনাটা আমার কাছে সব থেকে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনাকে আল্লাহ বলছেন আহসানুল কসাস, সব থেকে একটা প্রিয় ঘটনা, একটা ইন্টারেস্টিং ঘটনা। আর আল্লাহ বুঝাতে যাচ্ছেন, ও নবী, এই ঘটনা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, সবার কাছে ব্যাখ্যা করেন, তাদের যুবকদের ভিতরে, আপনার যুবকদের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। আর যদি কোনো যুবক এইরকম গুনাহের আহ্বান পাওয়ার পরেও তারা যদি সেই গুনাহকে প্রত্যাখ্যান করে সাড়া না দেয়, আমি আল্লাহর আশ্রয় নেয়, আমি ইউসুফকে যেমন চির অমর করে রেখেছি, এই যুবককেও আমি কিয়ামত পর্যন্ত চির অমর করে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও যুবক, যখন তুমি ঘরের দরজাটা বন্ধ করে দিলা তোমার বাড়িতে, তোমার বাপ মা এক ঘরে, তোমার ভাই বোন এক ঘরে, তুমি একা একটি ঘরের ভিতরে এই মোবাইল নিয়ে যখন তুমি তোমার চরিত্রর অধপতন করতেছো, ঠিক ওই সময় যদি তুমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে তুমি লালন করতে, আল্লাহ পাকের কাছে ইউসুফ নবীর মতো তুমিও আল্লাহর কাছে দামি এবং প্রিয় পাত্র হয়ে যেতে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানে আল্লাহ পাক যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটাকে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ঘটনা বলেছেন, এটা কি ইউসুফ নবীর নামাজ দেখে বলেছেন? জোরে বলেন, নামাজ দেখে বলেছেন? ইউসুফ নবীর রোজা দেখে বলেছেন? ইউসুফ নবীর হজ করা দেখে বলেছেন? না ভাই, না। ইউসুফ নবী যে একটা গুনার কাজ আল্লাহর ভয়ে করে নাই, তাহলে গুনাহ থেকে বিরত থাকলে তিনিই হবে আল্লাহর কাছে সব থেকে প্রিয় পাত্র। যে গুনাহ করবে না সেই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে কি হবে? প্রিয় পাত্র। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার জমিনে সব থেকে প্রিয় আমল কোনটি বলেন তো? জি, আপনারা অনেকে বলবেন নামাজ। যেই আমলটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়, ওই আমল যে করে সেই ব্যক্তিটাও আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তি। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, যেমন একদিক থেকে উত্তর এসেছে নামাজ, হয়তো কেউ বলবেন রোজা, হয়তো কেউ বলবেন হজ, হয়তো কেউ বলবেন যাকাত, হয়তো কেউ বলবেন বিভিন্ন বিভিন্ন, কিন্তু আমি বলবো জি না, একটাও না। হ্যাঁ, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত কোনটি, এটা আজকে আমরা এই আলোচনায় সুন্দরভাবে ফুটিয়ে উঠাবো, আমরা জানবো এবং সেই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। এখন বলতে পারেন, হুজুর, নামাজ যদি না হয়, রোজা যদি না হয়, হজ যদি না হয়, যাকাত যদি না হয়, তাহলে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? আমি বলবো আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল হচ্ছে গুনাহ মুক্ত জীবন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলুন তো, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? সবাই বলেন, আবার বলেন, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? আবার ভুল করছেন, গুনাহ মুক্ত জীবন। মুখস্থ করে নেন, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? আবার বলেন, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? গুনাহ মুক্ত জীবন যে যাপন করতে পারে সেই ব্যক্তিটাও আল্লাহর কাছে সব থেকে প্রিয়। একটা উদাহরণ দেই, বলেন, এই যে আমরা এখানে কিছু মানুষ বসেছি, এইখানে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? রোজা প্রতি বছরে বালেগ হওয়ার পর থেকে রোজা রেখেছে, এমন মানুষ আছে না নাই? আজকের মাহফিলে যখন হাজারো মানুষ আসবে, তখন অনেক মানুষ পাওয়া যাবে না যারা হজ করেছে? এখানে অনেক মানুষকে আপনারা পাবেন যারা যাকাত দিয়েছে। তাহলে নামাজ পড়া মানুষ আমাদের মাঝে আছে না নাই? রোজা রাখা মানুষ আমাদের মাঝে আছে না নাই? হজ করা মানুষ আমাদের মাঝে আছে না নাই? যাকাত দেওয়া মানুষ আছে না নাই? খুঁজলে এলাকায় পাওয়া যাবে কি যাবে না? কিন্তু আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, ও ভাই, ও বন্ধু, ভালো করে মনে রাখেন,
মাথার মগজটা একটু খুলেন। এত সব মানুষের ভিতরে যদি বলা হয় গুনাহমুক্ত জীবন যাপন করেছেন একজন মানুষ, দাঁড়াও, কেউ কি দাঁড়াতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই? জোরে বলেন, পারবে কেউ দাঁড়াতে? নামাজি মানুষ দাঁড়াতে পারবে, রোজাদারও দাঁড়াতে পারবে, কিন্তু আমার গুনাহ নাই, এইরকম মানুষ এখানে কি পাওয়া যাবে? বাংলাদেশে পাওয়া যাবে? সারা পৃথিবীতে পাওয়া যাবে? তো গুনাহমুক্ত জীবন যাপন এটা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আচ্ছা বলুন, দুনিয়ার জীবনে, দুনিয়ার জগতে যতগুলো মানুষ আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, তার মধ্যে আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয় মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছে জগতের ভিতরে সব থেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুতি পেয়েছিলেন 40 বছর বয়সে। জোরে বলেন, কয় বছর বয়স? আর ওনার বয়স যখন 50 বছর হয় তখন নামাজ ফরজ হয়েছিল। উনি বেঁচে ছিলেন 63 বছর। এবার বুঝি থাকলে বলুন, আল্লাহর নবী ফরজ নামাজ কয় বছর পড়েছে? 13 বছর। অঙ্ক রাখবেন ঠিক। নবীজি 40 বছর বয়সে নবুতি পেলেন, 50 বছর বয়সে সালাত পেলেন, নামাজ পেলেন, 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহর নবী ফরজ নামাজ কত বছর পড়েছেন? 13 বছর পড়েছেন। এবার আপনার দিকে আসি। আমাদের মাঝে একজন যুবক ভাই, মুসলিম পরিবারে যুবক হয় 12 থেকে 15 বছরের ভিতরে, এরপরে বেঁচে থাকে 60 বছর 70 বছর। যুবক হওয়ার পরেই সালাত শুরু করেছে, মৃত্যু পর্যন্ত সালাত পড়েছে। এমন মানুষ দুনিয়াতে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? অনেক মানুষ আছে যুবক থেকে নামাজ পড়েছে। আচ্ছা বলুন, 15 বছর বয়সে যে এই ভাই নামাজ শুরু করলো, 60 বছরে যে মারা গেল, এই ভাই কত বছর ফরজ নামাজ পড়লো? 45 বছর। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, নবীজির নামাজ বেশি না এই যুবক যে 45 বছর নামাজ পড়লো এর নামাজ বেশি? কার নামাজ বেশি? নামাজ বেশি হলো যুবকের। এবার শোনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাইফে 11 বছর রোজা রেখেছেন। জোরে বলেন, কয় বছর রোজা রেখেছেন? আমাদের মাঝে অনেক ভাইকে পাওয়া যাবে যে 30 বছর রোজা রেখেছে, 40 বছর রোজা রেখেছে, 50 বছর রোজা রেখেছে। এমন মানুষ আছে না নাই? এবার লক্ষ্য রাখেন, একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ, ফরজ হজ করেছেন একবার। জোরে বলেন, কয়বার? আমাদের মাঝে একবার হাজি, ডবল হাজি, ডবল হাজি, 4 বার হজ করেছে, 5 বার হজ করেছে। এমন মানুষ আছে না নাই? নবীজির উপরে কখনো জাকাত ফরজেই হয় নাই। এত সম্পদ নবীজির ছিল না যে জাকাত দিতে হবে। তাহলে এবার বুঝি থাকলে বলুন, সংখ্যায় যদি আমরা হিসাব করতে চাই, আমাদের মাঝে অনেক ভাইয়ের নামাজ নবীজির নামাজের চেয়ে বেশি আছে। জোরে বলেন, ঠিক না বেঠিক? নবীজির রোজার থেকে যদি রোজা বেশি হয়, নবীজির হজের থেকে যদি হজ বেশি হয়, আর নবীজির জাকাত তো দেনই নাই, জাকাতও দিছে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি সব থেকে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় মানুষ। এ কথা বুঝলে অবশ্যই বোঝা যাবে নামাজ মানুষের কাছে সব থেকে, আল্লাহর কাছে সব থেকে প্রিয় নয়। রোজা আল্লাহর কাছে সব থেকে প্রিয় নয়। আল্লাহর নবী জীবনে কখনো গুনাহ করে নাই। সকল নবীরা মাসুম, আল্লাহর নবীও মাসুম ছিলেন। গুনাহ মুক্ত জীবন যার, গুনাহ মুক্ত জীবন যেই ব্যক্তির, আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি নবীর সঙ্গে তুলনা দিলেন, আচ্ছা বাদ দিলাম, নবীর অঙ্কটা বাদ। এবার আসেন, নবীর উম্মতের মধ্যে একজন উম্মতের নাম আমি বলে দেই, দেখেন তো চেনেন কিনা এই ব্যক্তিকে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনাকে কি চেনেন কেউ? কারা কারা চেনেন একটি হাত উঠান তো। চেনেন না আপনারা? আচ্ছা আরেকটা নাম বলি, দেখেন তো এবার চেনেন কিনা। রেডি হন। আমি একটা নাম আপনাদের বলেছি, আপনারা 2-1 হাত উত্তোলন করেছিলেন। আমি আরেকটা নাম বলবো আপনাদেরকে, দেখি আপনারা চেনেন কিনা। একটা ছেলে মানুষের নাম বলি, বলেন তো এইখানে নেইমার একটা লোকের নাম আছে, কে কে চেনেন? হাত উঠান তারা। না গাফিলতি করেন না, অন্তর থেকে বলছেন, এখন মাহফিলে বলছেন। যারা জানেন চেনেন ছেলেটাকে হাত উঠান।
মেসি চেনেন তো সবাই? হাত উঠেন, হাত উঠেন। আচ্ছা, হাত নামান, হাত নামান। আমরা মুসলিম পরিবারের সন্তান। এই কোথাকার মেসি আমরা সবাই চিনলাম, নেইমারকে আমরা সবাই চিনলাম, কিন্তু ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে আমরা অনেকেই চিনলাম না। ইনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কত বছর ফরজ নামাজ পড়েছেন জানেন? আল্লাহর নবীর চেয়ে 2 বছরে ছোট। জোরে বলেন, কয় বছরে ছোট? 2 বছরে। উনিও কাকতালীয়ভাবে আল্লাহর রসুল যেমন 63 বছর বয়সে ইন্তেকাল করেছে, উনিও 63 বছর বয়সে ইন্তেকাল করেছে। নবীজি যদি 15 বছর ফরজ সালাত আদায় করে, আবু বকর কয় বছর ফরজ সালাত আদায় করেছে? নবীজি যদি কত বছর? 13 বছর করে থাকে, তাহলে আবু বকর কয় বছর? 15 বছর। আবু বকর কয় বছর? 15। 2 বছর নবীজি যে ছোট, নবীজির সে 2 বছরে ছোট, কিন্তু মারা গেছে 1 বছর বয়সে। এনারও 63 বছর, আল্লাহ রাসূলেরও 63 বছর। আবু বকর রোজা রাখছে জীবনে কয়বার? 13 বার। 13 বছর রোজা রেখেছে। আবু বকর হজ কয়েকবার করেছে মাত্র। আবু বকরের যাকাত, এখন বুঝে থাকলে বলুন, আবু বকরের চেয়ে বেশি বছর বয়স নামাজ পড়েছি এমন মানুষ আমাদের মাঝে আছে না নাই? আবু বকরের চেয়ে বেশি সময় ধরে আমরা রোজা রেখেছি এমন মানুষ আমাদের মাঝে আছে না নাই? তাহলে বেশি দিন নামাজ পড়লে, বেশি সময় রোজা রাখলে যে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়, বিষয়টা এমন নয়। ও বন্ধু আমার, আমাদের মাঝে অনেক ভাই যুবক থেকে নামাজ পড়তে পড়তে বৃদ্ধ হয়ে গেছে, হজ করে এসেছে, এখনো সুদের ব্যবসা ছাড়তে পারে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এখনো নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ, অফিস বন্ধ করে মসজিদে চলে যায়, আবার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে সরকারি অফিসে চেয়ারে বসে আবার ঘুষের টাকা নেয় কি নেয় না? তাহলে আমাদের গুনাহ করতেছি, নামাজও পড়তেছি, গুনাহ করতেছি, রোজাও রাখতেছি, গুনাহ করতেছি, হজও করতেছি। আল্লাহ বলছেন, তোমার এই সালাত, তোমার এই রোজা, তোমার এই যাকাত, তোমার এই সমস্ত ইবাদতের কারণে তুমি আমার কাছে প্রিয় হতে পারবে না। কারণ তোমার সালাত আমার কাছে সালাতেই না, তোমার যাকাত আমার কাছে যাকাতই না, তোমার রোজা আমার কাছে রোজাই না। কারণ তুমি ইবাদত করেছো ঠিক, কিন্তু নিজেকে গুনাহ থেকে মুক্ত করো নাই। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? বলেন এবার, জোরে বলেন, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? তো আমাদের কি করতে হবে? প্রথমে ভাই, যখন আমরা ঈমান এনেছি, আমরা যখন মুমিন হয়েছি, তখনই আমরা অঙ্গীকার করেছি যে আল্লাহ, কারোর প্রতি অন্যায় করব না, তোমার হুকুমের বাইরে যাব না, কোনো গুনাহের কাজ করব না, কোনো অপরাধ করব না। এই অঙ্গীকার আমরা করেছি। আজও যদি আমরা সেই অঙ্গীকারটা ঠিকভাবে করতে পারি, তাহলে আমরা প্রিয় হতে পারবো আল্লাহর কাছে সব থেকে। এবার দলিল হিসাবে আমি আপনাদের কাছে উপস্থাপন করব কোরআনুল কারীম। আসুন আমরা কোরআনুল কারীমে আলোচনা করি। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরা ইউসুফ। জোরে বলেন, কি নাম? আছে না নাই? সূরা ইউসুফ একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে তার একজন পয়গম্বর, এই পয়গম্বরের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘটনা বর্ণনা করতেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে যাইয়া আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ বলছেন, নবীজি, আমি আপনার কাছে একটা ঘটনা বর্ণনা করতে যাচ্ছি, আমার সব থেকে প্রিয় ঘটনা। আল্লাহ কি বলতেছেন? আমার নবীকে বলতেছেন, নবীজি, আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় একটি ঘটনা এবার তোমার কাছে বর্ণনা করব। আহসানুল কাসাস বলেছেন আল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এইবার
আমি যে ঘটনাটি আপনাদের কাছে বর্ণনা করব, আমি যে হিস্টোরিটা তোমাদেরকে শোনাবো, এই হিস্টোরিটা আমি আল্লাহর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে প্রিয় একটি হিস্টোরি। এর চেয়ে কোনো প্রিয়, এর চেয়ে কোনো ভালো হিস্টোরি আমি আল্লাহর কাছে নাই। কি সেই হিস্টোরি? এই গল্পটা কি? আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবীজি وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। আল্লাহ বলছেন, নবীজি এবার ঘটনাটা শোনো, মনোযোগ লাগান। ও নবী, ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, যেই নারীর বাসাতে ছিল, ওই বাসার রমণী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্ররোচনা দিল, তাকে অসৎ কাজের জন্য আমন্ত্রণ জানালো। শুধু কি তাই, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, এই নারী কি করলো, দরজাটাও বন্ধ করে দিল। জোরে কন্না নাউজুবিল্লাহ। এরপরে কি বলল, ওয়াকালাত হাইতা লাক, ওই রমণী, সুন্দরী রমণী ইউসুফকে বলছে, কামিন, আসো, আমার কাছে আসো। আল্লাহ বলছে, নবীজি গল্পটা মন লাগাও, ও যুবক ভাই যারা আছেন মনটা লাগাও, দৃষ্টি লাগাও। আল্লাহ বলছেন, ও নবীজি, ইউসুফ যেই বাসাতে থাকতো, ওই বাসার সুন্দরী রমণী ইউসুফকে কুপ্রস্তাব দিলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন এবং নিজের কাছে ডাকলেন। পরিস্থিতি যখন এমন হলো, ইউসুফ আলাইহিস সালাম ওই সময় টকবগে যুবক, জোরে বলেন টকবগে। ভাই, যেই ব্যক্তি যুবক হয় তার বুকের ভিতরে যৌবনের তুফান সৃষ্টি হয়, কি হয় না? যৌবনের প্লাবন সৃষ্টি হয়। এই প্লাবনে কত যে বাড়ি ডুবে গেল, কত যে ঘর ডুবে গেল, আর এই তুফানে কত বাড়ি যে উড়ে গেল, এর কোনো ইত্যা নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও টকবগে যুবক, তারও চাহিদা আছে, তারও যৌবন আছে। সুন্দরী একটা রমণী একা এক ঘরের ভিতরে দরজা দেশে বন্ধ করে, দুনিয়ার কেউ তাকে দেখবে না, সে তাকে একান্তভাবে কাছে চাচ্ছে। কিন্তু ইউসুফ নবী একটা জবাব দিয়েছিল, শুনবেন কি জবাব দিয়েছিল? ইউসুফ বলছিল, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রমণী ডাকলো, আল্লাহর পয়গম্বর ইউসুফ বলছে, আল্লাহ আমাকে বাঁচাও। জোরে কর না সুবহানাল্লাহ। ইনি বলছেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইউসুফ ভাবছে, রব্বুল আলামিন, আমারও তো যৌবন আছে, আমি একজন যুবক মানুষ, আমার মন চাচ্ছে, কিন্তু এমন এক পরিস্থিতি যখন পৃথিবীর কেউ দেখে না, একজন সুন্দরী রমণী নারী একা একটা ঘরের ভিতরে আমাকে যখন আহ্বান করলো, হতে পারে আমি তার আহ্বানে অন্ধ হয়ে যেতে পারি। আমি কিন্তু আল্লাহ আপনাকে ভয় করি। ওগো আল্লাহ, এই বিপদ থেকে, এই রমণীর কবল থেকে আল্লাহ আপনিই শুধু পারেন আমাকে বাঁচাতে। অতএব ইউসুফ বলছেন, ক্বালা মাআযাল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এই রমণীর হাত থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ পাক বড় খুশি হলেন। কই গোপন এক জায়গায়, গোপন এক জায়গার ভিতরে ইউসুফ যদি ওই রমণীর সঙ্গে অবৈধ কর্মে লিপ্ত হইতো, দুনিয়ার কি কেউ দেখতো? হে দুনিয়ার কেউ দেখতো? আর আজকে আমরা এই ধরনের রমণীকে আমাদের মোবাইল ফোন বাহির করে, মোবাইল ফোনটা বাহির করে আমরা খোঁজ করি, বাহির হই, কোথায় গুনাহের সিরিয়াল আছে, কোথায় অবৈধ পিকচার আছে, কোথায় নেকেড প্রোগ্রাম আছে, এইগুলো আমরা একটা একটা করি খোঁজ করে দেখি। ও যুবক, তুমিও কিন্তু ইউসুফের মতো হতে পারো। যখন তুমি রাত্রিবেলা সকল কাজ বন্ধ করে বাসায় যাইয়া খাওয়া দাওয়া করে, তোমার বাবা তোমার একটা ঘর দিছে, একটা রুম দিছে, ওই রুমের ভিতরে যখন যাইয়া শুয়ে পড়ো, একটা ল্যাপ মাথায় মুড়াই দিয়ে, মাথার উপর দিয়ে মোবাইলটা চোখের
যুবকদের সামনে নিয়ে ভাসাও, আর ওই সময়ের ভিতরে তুমি একটা একটা করে তুমি নেকেড প্রোগ্রাম দেখে তুমি তোমার চরিত্রকে অধপতন করো, তখন কিন্তু যুবক তোমার স্মরণ করা দরকার যে কেউ না দেখলে দেখতেছেন কে? জোরে বলেন, কে দেখতেছে? আল্লাহ বলে, নবী ইউসুফ, আপনি যে একমাত্র আমার ভয়ে এই রমণীর কাছ থেকে বাঁচার জন্য আমাকে ডাকলে, ওই ইউসুফ, আমাকে ঘটনাটা এত বেশি ভালো লেগেছে, দুনিয়াতে যত ঘটনা আছে, যত কিচ্ছা আছে, সব ঘটনার থেকে এই ঘটনাটা আমার কাছে সব থেকে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনাকে আল্লাহ বলছেন আহসানুল কাসাস, সব থেকে একটা প্রিয় ঘটনা, একটা ইন্টারেস্টিং ঘটনা। আর আল্লাহ বুঝাতে যাচ্ছেন, ও নবী, এই ঘটনা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, সবার কাছে ব্যাখ্যা করেন, তাদের যুবকদের ভিতরে, আপনার যুবকদের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। আর যদি কোনো যুবক এইরকম গুনাহের আহ্বান পাওয়ার পরেও তারা যদি সেই গুনাহকে প্রত্যাখ্যান করে সাড়া না দেয়, আমি আল্লাহর আশ্রয় নেয়, আমি ইউসুফকে যেমন চির অমর করে রেখেছি, এই যুবককেও আমি কিয়ামত পর্যন্ত চির অমর করে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও যুবক, যখন তুমি ঘরের দরজাটা বন্ধ করে দিলা তোমার বাড়িতে, তোমার বাপ মা এক ঘরে, তোমার ভাই বোন এক ঘরে, তুমি একা একটি ঘরের ভিতরে এই মোবাইল নিয়ে যখন তুমি তোমার চরিত্রর অধপতন করতেছো, ঠিক ওই সময় যদি তুমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে তুমি লালন করতে, আল্লাহ পাকের কাছে ইউসুফ নবীর মতো তুমিও আল্লাহর কাছে দামি এবং প্রিয় পাত্র হয়ে যেতে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানে আল্লাহ পাক যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ঘটনা বলেছেন, এটা কি ইউসুফ নবীর নামাজ দেখে বলেছেন? জোরে বলেন, নামাজ দেখে বলেছেন? ইউসুফ নবীর রোজা দেখে বলেছেন? ইউসুফ নবীর হজ করা দেখে বলেছেন? না ভাই, না। ইউসুফ নবী যে একটা গুনার কাজ আল্লাহর ভয়ে করে নাই, তাহলে গুনাহ থেকে বিরত থাকলে তিনিই হবে আল্লাহর কাছে সব থেকে প্রিয় পাত্র। যে গুনাহ করবে না সেই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে কি হবে? প্রিয় পাত্র। আমার ভাইয়েরা, লম্বা করার সময় নাই, একটা কথা মনে সময় কটা বাজে দেখছো? ফুল 9টা বাজছে। আমাদের যেহেতু দ্বিতীয় মেহমান এসে গেছে, আমি আর আমার আলোচনা লম্বা করতেছি না। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, ভাই একটু লক্ষ্য রাখেন। তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে, আর শুধু হজ করে নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় সব থেকে বড় কোন আমল? জোরে বলেন তো, কোন আমল দিয়ে প্রিয় হওয়া যায়? গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। ওই যে আমি বলছিলাম, কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, এত উত্তপ্ত হবে, সূর্যের তাপ, নাক দিয়ে মগজ বাহির হবে। ও যুবক, তাকাও, তাকাও না এই দিকে। নাক দিয়ে মগজ যখন দর দর করে বাহির হবে, কেউ তার ঘাম থেকে হাঁটু পর্যন্ত, কেউ তার ঘাম দিয়ে কোমর পর্যন্ত, কেউ তার ঘাম দিয়ে হাবুডুবু খাবে। প্লাবিত এলাকার মতো যেখানে মানুষ বন্যার কবলে পড়ে যায়, কিয়ামতের ময়দানে ঘামের বন্যা হয়ে যাবে। এমন এক পরিস্থিতিতে মানুষ একটু নিরাপদ জায়গা খুঁজবে, যেখানে একটু আশ্রয় নেবে, যেখানে একটু মানুষ জিরাবে। এমন জায়গা খোঁজার জন্য সবাই চতুর্দিকে ছুটবে, কিন্তু জায়গা পাওয়া যাবে? জোরে বলেন, জায়গা পাওয়া যাবে? হ্যাঁ, জায়গা পাওয়া যাবে। জায়গা একটা থাকবে। জোরে বলুন তো, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহর আরশ হচ্ছে বিশাল। আল্লাহর আরশের কাছে যে একটা কুরসি আছে, চেয়ার আছে, যেখানে আল্লাহ পা রাখেন, এই কুরসিটা হচ্ছে পৃথিবীতে ময়দানের কাছে বালা যেমন, কুরসির কাছে আসমান ওই রকম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কুরসিটা আরশের কাছে ওই রকম, ময়দানে বালা যেই রকম। তো এই বিশাল আরশের ছায়ার নিচে শুধু 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার মধ্যে একটা হলো ওই যুবক, যেই যুবককে কোনো রূপসী রমণী খুব গোপনে ডাক দেয় যে ভাই আসো না, মোবাইলে ট্যাচ দিছে যে তুমি আজকে রংপুরে অমুক হোটেলে আসো, মোবাইলে বলছে যে তুমি আমার কাছে নাইটে একসঙ্গে আমরা কথা বলবো। এরকম প্রপোজ মোবাইলে দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না?
ইমুতে এরকম কথাবার্তা চলে কি চলে না? এরকম চ্যাটিং ফ্যাটিং কাজ মোবাইলের মধ্যে হচ্ছে কি হচ্ছে না? রাত জেগে একজন নারী আর একজন যুবক, একজন যুবতী যেভাবে অন্ধকারের ভিতরে মোবাইলের ভিতরে একে অপরের সব কিছু দেখতেছে, এ ওকে দেখতেছে, ও ওকে দেখতেছে, ইজ্জতকে টাকার বিনিময়ে বিক্রি করতেছে। আমার ভাইরা, ঠিক আল্লাহ পাকের হাবিব বলছে, ও যুবক, যখন তোমাকে এরকম গুনাহের কাজে কেউ আমন্ত্রণ জানায়, তোমার বন্ধু যখন তোমাকে খারাপ কাজে যাইতে বলে, আর তুমি যদি বলো যে না আমি এই গুনাহ করব না, তুমি ওই রমণীকে যদি, ওই রূপবতী মহিলাকে যদি বলো যে না আমি গুনাহের কাজ করব না, আল্লাহর রাসূল বলছে এই যুবক সেদিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আজকের সমাজ কিন্তু আমাদের বাপ ভাই যারা আছে, এরকম আমাদের মাঝে একটা এমন সিস্টেম হয়ে গেছে, আমার মনে হয় তারা ভাবতেছে যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আর যা করেন করেন, সুদ খাইলেও সমস্যা নাই, ঘুষ খাইলেও সমস্যা নাই, জিনা করলেও সমস্যা নাই, এইরকম যা ইচ্ছা তাই আমার সমাজটা চলছে। কিছু বলেন চলে নাই? নামাজের পক্ষে দাওয়াত দেওয়ার মতন গ্রুপ কাফেলা সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রতিদিন আপনাকে নামাজের জন্য ডাকতেছে, তাবলিগ জামাত ডাকতেছে, মাহফিলে ডাকতেছে, উলামা ইকরাম ডাকতেছে, মাদ্রাসার শিক্ষকরা ডাকতেছে, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন। সেই আপনি যে গুনাহ করতেছেন, আপনার হাতে যে মোবাইলের গুনাহ হচ্ছে, আপনি যে নারী সংগঠিত গুনাহ করতেছেন, আপনি যে সব সময় সুদি কারবার করতেছেন, আপনি যে ঘুষ দিচ্ছেন আর দিচ্ছেন, কেন একটি দল, কেন একটি জামাত, কেন একটি কাফেলা আপনাদের দাঁড়ে দাঁড়ে যায় না যে ভাই আপনি সুদ খান শুনেছিলাম, সুদ খাওয়া বন্ধ করে দেন, ভাই ঘুষ খাওয়া বন্ধ করে দেন, জিনার কাজ করেন না, যুবকদের কাজে কাজে যাইয়া তাদের মোবাইলের গুনাহ, তাদের নারী সংগঠিত গুনার ব্যাপারে কেন সতর্ক করছে না? এটাই এই সমাজের কাছে আমার আবেদন। আমার ভাইরা, শুধু শুধু সালাত, শুধু শুধু সিয়াম, শুধু শুধু রোজা রাখলে হবে না, আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। আর যদি কোনো যুবক, কোনো ভাই গুনাহ থেকে বিরত থাকতে পারে, সেই হবে আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত থাকার, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যতগুলো বড় বড় গুনাহ আছে, জেনা, ব্যভিচার, হারাম, এই বড় বড় গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকবে, আমি আল্লাহ ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জেনা, সুদ, বড় বড় হারাম, কবিরা গুনাহ যত আছে, কবিরা গুনাহ করবেন না। চলতে ফিরতে উঠতে বসতে যদি কিছু ছোট ছোট গুনাহ হয়ে যায়, মাফ করে দেবেন কে? জোরে বলেন মাফ করে দেবেন কে? ইনশাআল্লাহ আজ থেকে আর বড় কোনো গুনাহ করব না, এই ব্যাপারে আমরা ওয়াদা করছি তো যে হে আল্লাহ, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আমরা আজ থেকে আর কোনো কবিরা গুনাহ করব না। কবিরা গুনাহ থেকে নিজেকে আমরা সব সময় বিরত রাখবো। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর রাসূল বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি যদি হারাম কাজ থেকে নিজেকে বাঁচাও, তুমি জগতের মধ্যে সব থেকে বড় ইবাদত গুজার। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি সব থেকে বড় ইবাদত গুজার। যদিও তুমি তাহাজ্জুদ না পড়ো, যদিও তুমি নফল রোজা না রাখো, যদিও তুমি বেশি দান সদকা না করো, যদিও তুমি বেশি বেশি নামাজ পড়তে না পারো, তুমি যদি শুধুমাত্র নিজেকে গুনাহ থেকে, বড় গুনাহ থেকে বাঁচাতে পারো, তাহলে তুমিই হবে সব থেকে বড় ইবাদত গুজার। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।